ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই কোষে দেখি টেনের বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো আলোচনা করছিলাম। তো কয়েকটা হয়েছিল, আজকেরও কয়েকটা আলোচনা করব। সময় নষ্ট না করে আমি সরাসরি এক্সারসাইজে চলে যাচ্ছি। আমাদের হয়েছিল মোটামুটি 8 পর্যন্ত। আজকের মোটামুটি কয়েকটা জাস্ট করে দিন, নয় যদি 4-5টা হয় হবে, না তো বা 2-3টে যাই হয় মোটামুটি আজ করে দিচ্ছি। 8 পর্যন্ত হয়েছিল। 9-টা 9-এর ক্ষেত্রে দেখো বলছে এবিসিডি একটি বিধ্বস্ত চতুর্ভুজ। একটা বৃত্তের ভিতরে এরকম এবিসিডি একটা বিধ্বস্ত চতুর্ভুজ। এই চতুর্ভুজের ডিই যা বিডিসি কোণের বহির্খণ্ড। বিডিসি কোণ মানে এই যে কোণটা, তার বহিঃকোণ, মানে আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এই দিকটা হবে বহিঃকোণ, তার সমদ্বিখণ্ড হচ্ছে ডিই। ডিইটা হচ্ছে আমার বহিঃসমদ্বিখণ্ড, মানে এই যে এই কোণটা হচ্ছে বহিঃকোণ, তার বহিঃসমদ্বিখণ্ড এইটা, মানে এইটা সমান এইটা বলা আছে। ক্লিয়ার? এই দুটো প্রশ্নে বলা আছে। আর প্রশ্ন করেছে কি আরেকটা, যে প্রমাণ করো যে এইটা বিএসসি কোণের বহির্দ্বিখণ্ড। এইটা বিএসসি কোণ মানে এই যে কোণটা, তার বহিঃকোণ, মানে এর বহিঃকোণ কোণটা হবে এইটার সঙ্গে এইটা আমার সমান প্রমাণ করতে হবে। মানে এইটা, এটা আমি যদি পি নাম দিই, তার মানে ওই পি এ ই কোণ এইটার সঙ্গে এই কোণটা সমান, কারণ বিএসসি কোণ এই কোণের বহিঃকোণ, মানে এটা বাড়ানো হলো, এই বহিঃকোণ মানে এটা বাড়িয়ে এই দিকটা বহিঃকোণ, তার সমদ্বিখণ্ড হবে এইটা। তাহলে ক্লিয়ার? আমাদের এইটার সমান এইটা প্রদত্ত বলা আছে, এটা বলা আছে, আমার এইটা প্রমাণ করতে হবে, মানে প্রুভ দ্যাট, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা আছে ওটা পুরোটা লিখবে। কিরকম লিখবে? যে এ বি সি ডি একটি বিধ্বস্ত চতুর্ভুজ। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এই ডিই যা বিডিসি কোণের বহির্দ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে এই যা ওই বিএসসি কোণের বহির্দ্বিখণ্ড, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন এখানে কিন্তু কিছু আসছে না অঙ্কন, তাহলে সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে এসে দেখো এই যে দেখতে পাচ্ছ এ সি ডি ই, তাহলে এ সি ডি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ কি চতুর্ভুজ? এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা কি বহিস্থ কোণ, এটা নাম দিই, এটা কি, এটা কি চতুর্ভুজ, অতএব বহিস্থ কোণ ডি কিউ ডি ই কোণ সমান, মানে এইটার সঙ্গে তাহলে অন্তস্থ বিপরীত কোণ এইটা হবে, অন্তস্থ বিপরীত কোণ সি এ ই কোণ। আচ্ছা, আমার এইখানে একটা স্টেপ লেখা হয়নি, বহির্দ্বিখণ্ড, এটা আমি স্টার দিয়ে এইখানে লিখে নিচ্ছি। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই ওই বিএসসি কোণের কি সরি, এটা তো লিখেছি, এটা শুধু লিখতে হবে আমার এইটা।
লিখতে হবে ওই PAE কোণ সমান CAE কোণ, ব্যাস এইটা প্রমাণ করতে হবে বৈদিক খণ্ডক। অতএব এটা ছোট করে এখানে লিখে দিচ্ছি, প্রমাণ করতে হবে ওই PAE কোণ সমান CAE কোণ, CAE কোণ, ব্যাস এটা প্রমাণ করলে আবার প্রমাণিত হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা স্টেপটা দেখো, আমরা এই কোণটার সঙ্গে এইটা করেছি, আবার দেখো ABDE, আবার ABDE বৃত্তস্থ চতুর্ভুজের এইটা হবে বহিস্থ কোণ, মানে PAE কোণ, বহিস্থ কোণ PAE কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ, এটা আসবে BDE কোণ, BDE কোণ। আর যেহেতু আবার এই দুটো সমান বলা আছে, যেহেতু QDE কোণ সমান BDE কোণ, এটা প্রদত্ত, আবার এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান, তাহলে এই দুটো কি হবে? সমান। অতএব PAE কোণ সমান CAE কোণ, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 9টা গেল। নেক্সট আসবো আমরা 10 নম্বরে। 9টা হয়ে গেল। 10-এর দাগে কি বলেছে দেখবো, বইটা ভারী। 10 বলছে ABC ত্রিভুজের AC AB বাহুর উপরে BCF লম্ব। ABC ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ ধরছি, ABC ত্রিভুজের AC আর AB বাহুর উপরে BCF লম্ব, তাহলে এখান থেকে এটা একটা লম্ব B আর এটা একটা CF, এটা লম্ব, এটা 90 ডিগ্রি। আমরা জানি দেখো বৃত্তে কোনো ব্যাস থাকলে এই কোণগুলো কি হয়? সমকোণ। তাহলে এটা সমকোণ, এটা সমকোণ, তাহলে এটা আমরা অলরেডি কি জানবো? বৃত্তস্থ। এখানে প্রশ্ন কি করছে? BC এর বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে দেখো BC চাপে, আমি প্রমাণটা বলছি, BC চাপে BEC কোণ সমান BFC কোণ সমান 90 ডিগ্রি, এটা প্রদত্ত। এরপর লিখবে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? এক সমকোণ। তাহলে অতএব BC ব্যাস সাপেক্ষে BCEF বৃত্তস্থ চতুর্ভুজ হবে। ব্যাস এটা একটা প্রমাণ হলো। আর একটা কি বলবো, এর সঙ্গে আরেকটা যেছে কি, যে AEF আর ABC দুটি করে কোণ সমান। আচ্ছা, এটা যদি আমার এরকম বৃত্তস্থই হয়ে যায়, তাহলে দেখো এই বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের সমান আর এই কোণটা এর সমান। তাহলে যেহেতু BCEF বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বহিস্থ কোণ AEF সমান অন্তঃস্থ বিপরীত কোণ ABC। আবার একইভাবে AFE কোণ সমান BCA। তাহলে এই ত্রিভুজ দেখো, বড় ত্রিভুজের এই কোণটা ছোটটার এটার সঙ্গে সমান। তাহলে এখন ত্রিভুজ AEF এবং ত্রিভুজ ABC এর ওই AEF কোণ সমান ABC কোণ 1 নম্বর এবং AFE কোণ সমান ACB কোণ 2 নম্বর। ব্যাস এই দুটো করে কোণ সমান, প্রমাণিত।
নেক্সট আসবো আমরা 11, 10 হয়ে গেল, নেক্সট 11 হবে। এটা ক্লিয়ার? 11 দাগে কি বলছে? 11 বলছে আমার এবিসিডি একটি সামান্তরিক এ আর বি বিন্দুগামী একটি বৃত্ত এডি আর বিসি কে যথাক্রমে ই এর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এরকম একটা সাপোজ এরকম আমি সামান্তরিকটা নিয়ে নিচ্ছি, এ বি সি ডি। এবিসিডি একটা সামান্তরিক এ আর বি বৃত্ত এডি আর বিসি কে যথাক্রমে ই এর বিন্দুতে ছেদ করছে। এটা ই, এটা এ বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে ইএফসিডি বৃত্তস্থ। ইএফসিডি এইটা বৃত্তস্থ হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ইএফসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি? বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে ওই সেন্সে দেখো একবার, এটা যদি সামান্তরিক হয় এইটা প্লাস এইটা কত? আমি শুধু প্রমাণটা বলছি। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এ কোণ প্লাস ডি কোণ সমান আমার 180 ডিগ্রি হবে, কারণ এটা একটা সমান্তরাল। কেন? যেহেতু ওই তো এবি সমান্তরাল সিডি আর এডি ভেদক হবে। আবার এই কোণটার সঙ্গে এইটা হবে, কারণ বহিস্থ কোণের বিপরীত কোণের সমান তো। আবার বহিস্থ, আবার এই চিত্র হতে লিখছি, চিত্র হতে বহিস্থ সিএফ ই কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ বিএ ই কোণ, মানে এটার সঙ্গে এটা সমান, আর এটার সঙ্গে এটা 180, তার মানে এটার সঙ্গে এটাও কি? তাহলে অতএব ডি কোণ প্লাস সিএফ ই কোণ 180 ডিগ্রি। তাহলে এই দুটো সমষ্টি 180 হচ্ছে। অতএব সিডি ইএফ বৃত্তস্থ চতুর্ভুজ হবে। ক্লিয়ার? এই লেখাটা নিজেরা আরেকটু স্টাইল করে একটু ভালো করে লেখা যাবে, লিখবে। আমি জাস্ট প্রমাণটা বলছি। নেক্সট আসি 12টা, 12। ভারতদাকে বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, একটা চতুর্ভুজ নিলাম, এর সঙ্গে আবার বলছে পি বিন্দুতে। ও, এটা একটু মিস্টেক হবে, ছবিটাকে একটু চেঞ্জ করছি। দেখো, এই ম্যাথের জন্য এই বাহু দুটো ছোট করে নেবে। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের এবি আর ডিসি বাহুকে, এবি আর ডিসি বাহুকে বাড়ালে এখানে হচ্ছে পি, আর এডি আর বিসি বাহুকে বাড়ালে, এডি আর বিসি বাহুকে বাড়ালে, এডি বিসি বাহুকে বাড়ালে আর বিন্দুতে ছেদ করছে। এ হচ্ছে বিসি পি ত্রিভুজ। এই বিসি পি ত্রিভুজের আর এর পরিবৃত্ত দ্বয়, তার মানে এই ত্রিভুজের একটা পরিবৃত্ত, এরকম ভাবে একটা পরিবৃত্ত করা হচ্ছে, এরকম। আর এই ত্রিভুজেরও একটা এরকম পরিবৃত্ত করা হচ্ছে। সেই পরিবৃত্ত দুটো পরিবৃত্ত পরস্পরকে টি বিন্দুতে ছেদ করছে। তো প্রমাণ করতে হবে পিটি আর সমরেখ, পিটি আর আরটি যোগ করলাম, এটা সমরেখ প্রমাণ করতে হবে। পিটি আর এটা আমার ছিল সি বিন্দু। তাহলে পুরো বইয়ের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পুরো ভাষাটা তোমরা লিখবে। আমি অঙ্কন থেকে বলছি, অঙ্কন এই সিটিটা যোগ করলাম, সিটি যোগ করলাম,
দেখো প্রমাণে দেখো যেহেতু এবিসিডি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বি কোণ প্লাস এইটা মানে এবিসি কোণ প্লাস এডিসি কোণ সমান 180 ডিগ্রি, কারণ পরস্পর কি হয় সম্পূরক, এটা আমরা জানি। ওই বিপরীত কোণ পরস্পর সম্পূরক, এটা লিখে দেবে। এই এখানে লিখবে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। আবার দেখো বিসিটিপি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান। আবার চিত্র হতে এই বিপিটিসি বা বিপিটিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এই বহিস্থ কোণ এবিসি সমান অন্তস্থ বিপরীত কোণ পিটিসি কোণ। আবার একইভাবে বৃত্তস্থ চতুর্ভুজ এই সিটিআরডি এর ক্ষেত্রে বহিস্থ এডিসি কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ সিটিআর। তার মানে কি দাঁড়ালো, এইটা যদি থিটা ধরি এটাও থিটা, এইটা যদি আলফা ধরি এটাও আলফা এলো। তো এই দুটো সমষ্টি আমরা দেখিয়েছি প্রথমে 180, তাহলে এই দুটো সমষ্টি 180 হবে। অতএব তুলনা করে পাই কি, অতএব 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। তাহলে এইটাকে আমরা লিখছি 1 নম্বর আর এটাকে দিচ্ছি 2 নম্বর। তো তুলনা করলে কি হচ্ছে, এইটা প্লাস এইটা, অতএব পিটিসি কোণ প্লাস আর সিটিআর কোণ সমান 180 ডিগ্রি হবে। তাহলে এইটা প্লাস এইটা 180 ডিগ্রি, অতএব পিটিআর সমরেখ। ব্যাস প্রমাণিত। তাহলে 12 পর্যন্ত হলো ক্লিয়ার। তাহলে এই 12 পর্যন্ত আরেকটা একটু বলে দিলে হয়, এগুলো সব চলে আছে 13, 14, 15 পরে আর একটু লাগবে টাইম। আচ্ছা 13টা বলি, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও প্রমাণ করো যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আচ্ছা 13টা জাস্ট বুঝিয়ে ছেড়ে রাখছি, পরের দিন আমি 13 থেকে আবার লিখব, ঠিক আছে। 13টা একবার বলে দিই, ক্লিয়ার। আমি 12 পর্যন্ত কমপ্লিট লিখে দিলাম, 13টা একটু জাস্ট বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো 13টা এরকম বলছে যে একটা ত্রিভুজের, ধরো এবিসি ত্রিভুজের লম্ববিন্দু এডি বিই এন্ড সিএফ, এই তিনটে লম্ববিন্দু এটা ও। এই যে বিন্দুগুলোকে পাদবিন্দু বলা হয়, ডিটা একটা কি, এটাকে বলা হয় পাদবিন্দু। তো এরকম এই পাদবিন্দুগুলো যোগ করলে এই যে ত্রিভুজটা আসবে তার হবে ওটা অন্তঃকেন্দ্র। ক্লিয়ার? মানে ওটা এবিসি ত্রিভুজের লম্ববিন্দু, কিন্তু ওটা এই ডিইএফ ত্রিভুজ, এই ত্রিভুজটাকে পাদ ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ ডিইএফ কি ত্রিভুজ? পাদ ত্রিভুজ। এই কেন পাদ ত্রিভুজ বলছি, এটা হচ্ছে পাদবিন্দু, এরকম তিনটি পাদবিন্দু যোগ করে যে ত্রিভুজ সেটা হচ্ছে পাদ ত্রিভুজ। তাহলে এটার যে অন্তঃকেন্দ্র হবে এই যে ডিইএফ ত্রিভুজটা, ডিইএফ এইটা যে অন্তঃকেন্দ্র হবে, তার মানে আমাকে অন্তঃকেন্দ্র জিনিসটা তো জানতে হবে কি, তিনটে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হচ্ছে অন্তঃকেন্দ্র।
এই কোণের সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা সমান দেখাতে হবে। তাহলে এট ফার্স্ট যদি আমরা এই দুটো সমান দেখিয়ে দিতে পারি তাহলে অনুরূপে ওগুলো বলে দেব। সাপোজ দেখো এটা লম্ব থাকার জন্য এটা কত 90 ডিগ্রি, আবার এটাও কি 90 ডিগ্রি। তাহলে এই যে এইটার থেকে দেখো একটা এরকম বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। কেন? কারণ এইটা প্লাস এইটা 180। তাহলে এই যে চাপটা, এই চাপে এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুটো কোণ সমান হচ্ছে। ক্লিয়ার? ওই দুটো কোণ আমার সমান হচ্ছে। কোন দুটো? এইটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে, ক্রস চিহ্ন দিচ্ছি। কেন? এই চাপটাতে। আবার একইভাবে এটাও 90, এটাও 90, তাহলে 180 যোগফল, তাহলে এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই চাপে দেখো এই কোণটার সঙ্গে এটাও সমান হবে। এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে, এটা তো বৃত্ত ছিল, এই কোণটা এটা একটা বিন্দু দিচ্ছি, এটা একটা বিন্দু, তার মানে এই কোণটা এই কোণটাও সমান। এবারে যদি এইটার সঙ্গে এটা সমান দেখাতে পারি তাহলে আমার এই দুটো সমান হবে, কারণ এর সঙ্গে এটা সমান এই চাপে আর এটার সঙ্গে এটা সমান এই চাপে, দুটো বৃত্ত। এরপরে আসছি দেখো এইটা 90, এটা 90, তাহলে আমরা তখন যে ডিসকাস করছিলাম কি, যে এরকম কোন যদি এরকম লম্ব এরকম থাকে তাহলে এটা ব্যাস সাপেক্ষে এটা কি হচ্ছে, এটা বৃত্তস্থ। তাহলে আমার বিসি ব্যাস সাপেক্ষে টোটালটা এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ চলে আসবে। তখন এই চাপে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এটার সঙ্গে এটা সমান চলে আসবে। আর এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, তাহলে এই দুটো সমান। তাহলে ওডিটা ইডিএফ কোণের সমদ্বিখণ্ড হচ্ছে। তাহলে ওডিটা যখন ইডিএফ কোণের সমদ্বিখণ্ড হচ্ছে তাহলে অনুরূপে ওই ওএফ এইভাবে একে বলে দেবে, আর আঁকার দরকার নেই, লিখে অনুরূপে হচ্ছে ওগুলো সমদ্বিখণ্ড। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এটা লিখে দিলে হবে, অসুবিধা নেই। তাহলে এটাকে লিখে কমপ্লিট করব না নেক্সট দিনে লিখবো? আজ হাতে সময় কম আছে, থাকে এতটাই, নেক্সট দিন করে দেবো, আবার এইটার থেকে শুরু করে দেবো, থাকে।